শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আজ একটু অন্যরকম দেখাচ্ছি, জানি না তোমাদের কতটা ভালো লাগবে, তবুও যতটা পারছি চেষ্টা করছি ভালো করবার জন্য। যাই হোক, সকাল সকাল আমি চলে আসছি গ্যাসের সামনে, কেননা বর খেয়ে কাজে যাবে, তাই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। ভাত কালকের কিছুটা ছিল, ভাতগুলোকে নষ্ট করবো, আর কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, তোমরা তো জানো, সেগুলো দিয়ে তারপরে ওই ভাতটা দিয়ে বসিয়ে দিয়েছি। ভাত করেছি, কালকের বাঁধাকপি ছিল, ডাল টাল ছিল, ওই দিয়ে আমার বর খেয়ে চলে গেছে। আমার বরের কোনো অসুবিধা নেই, যা দিয়ে দেবে তাই দিয়ে খেয়ে চলে যাবে, তাই তাড়াতাড়ি সকাল সকাল ইয়ে করলাম, তাতে ভাত টাতগুলো বসিয়ে দিলাম, কেননা 10টার মধ্যে খেয়ে কাজে চলে যায়। এদিকে তো সকালবেলা উঠে তো সমস্ত কাজ করতে হয় আমাকে, সব বাসি টাসি কাজগুলো সেরে টেরে তারপরে জামা কাপড় ছেড়ে এবার গ্যাসের সামনে চলে আসলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা ভাত টাত সব কিছু করলাম। ভাত করলাম বলতে কালকের অনেকটা ভাত ছিল, ঠিক আছে, আর কিছুটা চাল দিয়ে ওই কালকের ভাতটা মিশিয়ে ভাত করে ফেললাম। আর ভাত টাত করলাম, আমার বর খেয়ে কাজে চলে গেছে। এখন আমার যাওয়ার কথা ছিল না, এখন ছেলেও ফোন করছে, দিদিও ফোন করছে। এবার কালকে সব রান্না পড়ে রয়েছে, রাত্রেবেলা তো আমরা কেউ খাইনি, তার মধ্যে ছেলেও নেই। এখন দিদি বলছে তাহলে কী করবি, তো চলে রান্না তো রয়েছে, তাহলে তোর শাশুড়ির হয়ে যাবে। আমি ভাবলাম যে কী করবে, একা একা ভালো লাগে না, ছেলেটা নেই। তা আমার বর বলে তাহলে যাও গিয়ে ঘুরে আসো, গিয়ে কী করবো, রান্নাবাড়ি যখন নেই। এখন কী করবো, জামা কাপড় অনেকগুলো আছে বিছনা চাদরের মধ্যে, ওগুলোকে সব ভিজিয়ে সব রেখে দিলাম। দিয়ে তারপরে আমি স্নান টান করে পুজো দিয়ে দিদি বাড়িতে চলে যাই। আমি রাত্রেবেলা আসবো যখন, এসে এগুলোকে কেচে দেবো, তাহলে হয়ে গেল। এই হয়েছে ব্যাপার। আমি যে চলো, আমি খাওয়া দাওয়া আমাদের সকালবেলা একবার হয়ে গেছে, এখন খাবার বাসনগুলো ধোবো, ধুয়ে এদিকে একটুখানি জল গরম করতে দিয়ে দিই, ওই জামা কাপড়গুলো সব ভিজিয়ে দেবো। এখানে কিছু কম্বল আছে, সেই কম্বলগুলোকেও ভিজাবো, ঠিক আছে। তাহলে এগুলো করে তারপরে আমি স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপর যাই। তাহলে দেখতে থাকো, আমি এই জন্য ফটাফট আমি আগে জলটা বসিয়ে দিই, জলটা গরম করতে বসিয়ে দিই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। দিদি বাড়িতে যাবো, হঠাৎ কথা হলো, দিদি বললো চলে আয়, তোর যখন রান্না করাই আছে তাহলে কী করবি বসে, চলে আয়, তাহলে এখানে খেয়ে নিবি, এখানেই থাক। তাহলে আমি ঠিক আছে তাহলে তাই করি। তাই তাড়াতাড়ি করে ইন্ডাকশানে জল বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এদিকে যে কটা বাসন সকালবেলা খাওয়ার ছিল সব ওগুলিকে ধুয়ে নিচ্ছি, এক এক করে ধুয়ে গ্যাস ট্যাস মুছে, যেহেতু ভাত টাতগুলো করেছি এঁঠো না, সব গ্যাসগুলোকে মুছলাম, মুছে বাসনপত্র যা ছিল সব ধুয়ে টুয়ে গ্যাসের জায়গা ধুয়ে একেবারে পরিষ্কার করে নিলাম। এদিকে আমি এই কাজগুলো করছি, ওদিকে ইন্ডাকশানে জলটা বসিয়ে দিয়েছি, একটু গরম জল, তা নাহলে না এত কম্বল টম্বলগুলো না একটু গরম জল দিলে জিনিসগুলো পরিষ্কার হয়। বিছনা চাদর টাদর সব রয়েছে, ওগুলোকে আমি ভিজিয়ে রাখছি, কেননা ভিজিয়ে রাখলে কি বলো, সারাদিন থাকবে, রাতেরবেলা আমি আসবো 7:30 জলে চা করে দেবো। আমি আবার ওয়াশিং মেশিনে কী বলো তো, সব কিছু একসঙ্গে কাচা যায় না, কম্বলগুলোর জন্য আলাদা দিতে হবে, বিছনা চাদরের জন্য আলাদা দিতে হবে, জামা প্যান্টের জন্য আলাদা, বিরক্তিকর। ওই জন্য আমি হাতেই কেচে নিই, সব কিছু যা আছে সব আমি হাতেই কেচে রেখে দিই। দেখো জল গরম হয়ে গেছে ইন্ডাকশানে, আমার ওদিকে কাজ করতে করতে এদিকে দেখো জল আমার তাড়াতাড়ি করে গরম হয়ে গেছে, মিনিটের মধ্যে জল গরম হয়ে যায়। এদিকে জলটা গরম হচ্ছে, এদিকে আমি ঘরটা কী করলাম, সকালবেলা তো ঝাড়টা দিয়েই রাখি, ঝাড় বলছি, মোছা টোচা তো হয়েই থাকে। এবার সারাদিন তো সবাই হাঁটাচলা করে, ঘরগুলোর মধ্যে ধুলো টুলো থাকে, বিছনা চাদরটা আবার ঝেড়ে দিই, বিছনাগুলো। এবার কী করলাম, ঘরটা একটুখানি ঝাড় দিয়ে দিলাম, ঝাড়টা দিলে কী হয়, ঘরটা পুরো পরিষ্কার হয়ে যায়। আমার প্রতিদিন এটা আমার অভ্যাস, আমি প্রতিদিন ঘরটাকে আরেকবার করে ঝাড় দিয়ে নিই স্নান টান করার আগে, তাহলে কী হলো, পুরো পরিষ্কার হয়ে যায়। এমনিতে সকালবেলা তো সব কিছুই করে রাখি, ঠিক আছে। এবার জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি, দেখো কত জামা কাপড়, বিছনার চাদর থেকে শুরু করে আমার নাইটি, কম্বল, 3টে কম্বল, বুঝতে পারছো, সব এক এক করে। এদিকে তো জল আমার পুরো গরম হয়ে গেছে, নিয়ে সব বাথরুমে যাচ্ছি, সব এক এক করে নিয়ে বাথরুমে যাচ্ছি, নিয়ে এবার ওগুলোকে সব ভিজাবো ভালো করে। আমার দুবার করে আমি রেডি, দেখো সমস্ত জামা কাপড় ভিজিয়ে পুরো স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে একদম পুরো রেডি। সিঁড়ির ঘরের উপরে জামা কাপড় সব উঠিয়ে নিয়েছি, সব শুকিয়ে গেছে, করে টোরে এই রেডি হয়ে গেলাম। দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, জামা কাপড় সব এই যে এক গামলা ভিজিয়েছি, এবার ওখান থেকে এসে তারপরে ওগুলো শুকিয়ে দেবো, ভিজানো থাকলো, বুঝলে। ঠিক আছে, চলো এবার বেরিয়ে পড়ি, ঠিক আছে। চলো চলে এসছি, অনেকক্ষণ হয়েছে দিদিদের চলে এসেছি, এসে দিদির আবার পুজোটা দিয়ে দিলাম। ওর চানও হয়নি, রান্নাও হয়নি, আমি ঠাকুরকে পুজো রাখি। দাঁড়া, আমি তো একেবারে ঠাকুর পুজো দিয়েই তো এসছি, দেখো কী সুন্দর করে ঠাকুরকে দিদির আসনে সব পুজো দিয়ে দিলাম, গোপুকেও খেতে দিয়ে দিয়েছি, এই যে
দিদির গাছে ফুল দেখো, কত জবা ফুল। ওর পুজোটা আমি দিয়ে দিলাম, থাক। ওর এখন অনেক দেরি আছে, রান্না বান্না করছে, বুঝলে, ওই জন্য দিয়ে দিয়েছি। রান্না হচ্ছে এখন। আর কি রান্না করবে বাকি? এই যে রান্না করছে এখনো, সব রান্না মোটামুটি হয়ে গেছে। রান্না ওটার মধ্যে কি জল পড়ছে কেন কড়াই থেকে? মাংস। ও এখন খালি মাংসটা হচ্ছে, মাংস হচ্ছে, আর এখানে সব রান্না ঢাকা দিয়ে 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 রেখেছে সব। এই যে আবার পুঁই শাক করেছিস? এই যে পুঁই শাক। আমার মা রান্না বান্না সব কমপ্লিট হোক, ঠিক আছে? চলো। আজ আরেকজন স্নান টান করে উঠলো সবে, এই যে আজ স্নান টান করে উঠে টিভি দেখছে। পড়ছিল। বাড়িতে তো টিভি নেই, এখানে টিভি একটুখানি দেখছে। ও দেখেও না, টিভির নেশা নেই ওর, ঠিক আছে? চলো এবার যাই, আমি একটুখানি জামাটা চেঞ্জ করি। আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম, আমি, আমার দিদি আর আমার ছেলে, আর আমার জামাইবাবু ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছে। তাই আমরা সবাই একসঙ্গে খাচ্ছি আর ভাবছি যে মেয়েটা, দিদির মেয়েটা যদি থাকতো আরও কত ভালো হতো। সবাই, মেয়েটা তো নেই, আজ মেয়েটা ওখানে। তাই আমাদের ফোন করে কথা বলছে, বলে মাসি তোরা কি খেতে বসছিস? বলছে হ্যাঁ। আমি যে তুই কী করছিস? বলে এই তো একটুখানি বাইরে থেকে চিকেন কিনে নিয়ে আসলাম, 4 পিস চিকেন কিনে নিয়ে আসলাম 140 টাকা দিয়ে, ওই দিয়ে ভাত দিয়েছে এখান থেকে, মেস থেকে, ওই ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। কেন ওদের দিদির মেয়ের যেখানে থাকে ওখানে রান্না একদমই ভালো না, একদম ভালো না। খালি ঝিঙের ঝোল, ঢ্যাঁড়সের ঝোল, আর ভীষণ ঝাল, ঝাল মানে ঝাল, আর টক টক সব কিছু। বলে একদম মাসি আমি খেতে পারি না, কোনো রকমে 2টো ভাত খেতে হয়, আর বেশিরভাগ জিনিসও বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসে। তো এই মেয়ে তো এইসব খেয়ে তো অভ্যাস না, না? তাই আমরা এগুলি নিয়ে কথা বলছিলাম যে আমরা এখানে খাচ্ছি, মাংস খাচ্ছি, আর ওদিকে মেয়েটা 4 পিস মাংস, তাও আবার কি এইটুকু বলে মাংস দেয়। বলে কি বলবো, ওই মাংস দেখলেও তোদের ভয় লাগবে। তাই আমরা খাচ্ছি, কি করব, এখানে একদম মেসের খাওয়া ভালো না, মানে এত জঘন্য খাবার দেয়। আমি তো তাড়াতাড়ি করে তুই চলে আয়, আসার কথা আছে, জানি না এখন কবে আসবে। ওই যে আমরা তাই নিয়ে আমরা কথা বলছিলাম। পাশের ছেলেটা রয়েছে, বলে দিদি তুমি খাচ্ছ, তাহলে আমিও তাহলে একটুখানি ভালো করে খেতে পারবো, কেননা সবাই মিলে আমরা খাচ্ছি, আর মেয়েটা ওইখানে ওইভাবে খাচ্ছে, খুব খারাপ লাগে, খুব মানে ভীষণই খারাপ লাগে। তাই আমরা কথা বলছি। আমার দিদি তো ও খায় ঠিক কথা, কিন্তু ওর মেয়েটার জন্য খুব কষ্ট হয়। মেয়েটা ওখানে ওইভাবে, সত্যি কথা, কোনো মাই পারে না যে আমরা এখানে কীভাবে খাবো। ওর জন্য তো বেশি কিছু রান্না করে না। ওই যদি আমরা যাই, ছেলে গেছে বলে তাই চিকেন রান্না করলো, নাহলে করতোই না। বলে মেয়েটা খায় না, আমার একদম ভালো লাগে না। তোমাদের তো দেখানোই হয়নি কী কী রান্না হয়েছে। এই যে পুঁই শাক, আমার ছেলের ফেভারিট, বলছে মুন্না পুঁই শাক করবে, তাই দিদি কী করেছে, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছে। আর আমি তো চিকেন খাই না, আমার জন্য আবার ডিমের অমলেট করেছে। আমি রেডি নিলাম, বাড়ি যাব। ছেলে রয়েছে, ছেলে কালকে যাবে, ছেলের কালকে পড়া আছে। এখন সন্ধ্যা হয়ে গেছে অনেক, এখন যাই বাড়িতে। কী হয়েছে বাবা, মনটা খারাপ বাবা? আমি রোববার দিন যাবো আমরা, ঠিক আছে? আর দিদি আসুক, তখনই মনে যাওয়া হবে, দিদি ছাড়া হবে না, ঠিক আছে? চলো আমি এখন বাড়ির দিকে যাই, আস্তে আস্তে গিয়ে আমার অনেক কাচাকুচি রয়েছে। এত ঘুমিয়ে টুমিয়ে উঠলাম, আর সন্ধ্যাবাতি দেওয়া হয়নি, গিয়ে আমার সন্ধ্যাবাতি দিতে হবে, বুঝলে? চলে এসে বাড়িতে, আমার জামাইবাবু সাইকেলে করে, জামাইবাবু নাইট ডিউটি যায়, কাজে অফিসে যায়, এখান দিয়ে চলে গেল, আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। আমি চলে আসলাম সাইকেলের পিছনে বসে, নাহলে দেরি হয়ে যাবে। এই যে এক্ষুনি জল টল আসবে, জল টলগুলো সব ভরি, কাচবো, কেচে টেচে ঠাকুরের বাসন মাজতে হবে। আমার দিদি বলছিল চল তাহলে একটুখানি ঘুরে ঠাকুরের ফুল টুল, আমি যে আমার গেলে হবে, আমার ওখানে গিয়ে কাজ আছে, এত কাচতে হবে। সেই এখন জল তুলবো, ঠাকুরের বাসন পরে মাজবো, আগে যে কাচাকুচিগুলো করে নিই, তারপর ঠাকুরের বাসন টাসনগুলো সব মাজতে হবে। আজকে ছেলে একটুখানি যেতে বলেছিল, আমাদের এখানে দুর্গা মন্দির হয়েছিল, কত হাত জানি, নতুন আমাদের এখানে দুর্গা মন্দির, বলেছিল যাবে, ব্যাস এমন ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে উঠে, ব্যাস আর কেউ যেতে পারেনি। আর ও যে এখন যাবে, ওর বাড়িতে যে কুকুর আছে, ও কাঁদতে শেষ করে দেবে, ওকে কেউ একা রেখে যেতে পারে না। কে ওকে একা রেখে কেউ যেতে পারে না, ওকে কেউ না কেউ ওর কাছে থাকবে। এখন যদি বেরিয়ে যায়, ও কান্নাকাটি শুরু করে দেবে, চিৎকার করবে,
ওই জন্য আমার দিদি কোথাও যেতে পারে না ওই কুকুরটার জন্য। ওর কাছে একজন না একজন কাউকে থাকতেই হবে, এই হয়েছে ব্যাপার। যাই হোক চলো এখন যাই, গিয়ে সব কাজগুলো করে নিই আস্তে আস্তে। এখনও এখনও আমার বর আসেনি, 9টা 15 বাজে, বুঝতে পারছো? 9টা 15 বাজে, এখনও পর্যন্ত আসলো না। আমার তো সমস্ত কাজকর্ম হয়ে গিয়ে আমি এখন চুপ করে বসে রয়েছি। দিদিবার থেকে চলে এসে তো সমস্ত কাজকর্ম সব করে ফেললাম সব। ছেলে আবার ফোন করলো যে মা বাবা এসছে, আমি না এখনও তো আসেনি, ছেলে কালকে চলে আসবে, কালকে স্যার পড়তে যেতে বলেছে, কালকে বৃহস্পতিবার রিস্টায় পড়তে যেতে বলেছে, তাই কালকে ও খেয়ে দিয়ে ওই বিকাল বিকাল তাড়াতাড়ি করে চলে আসবে। ছেলেটা আমি একটু শান্তি পাই না, গিয়ে যে থাকবে এই পড়া পড়া করে। যাই হোক কাজে দিদিবাড়িতে ভালোই কাটালাম, কোনো আচমকা চলে গেলাম, কথাই ছিল না যে যাব। দিদি বলেছে ও খালি বারবার করে বলে তুই আয়, তুই চলে আয়, তুই চলে আয়, রান্নাবান্না করে চলে আয়, কী করবি। আসলে তো ও তো একা একা থাকে না, ও কতক্ষণ আর ঘরের মধ্যে একা একা। আমি নিজেই বুঝতে পারছি, ঘরে যদি একটা বাচ্চা কাচ্চা না থাকে যে সেই সংসার যে কী হয়। ওর মেয়েটা ছিল তবুও সময় কেটে যেত, সারাক্ষণ কতক্ষণ ফোন দেখবে, কতক্ষণ টিভি দেখবে। তবুও তো আমি একটু এসব করি বলে তো আমার সময়টা কাটে। এই যে ছেলেটা নেই, একা একা এখন বসে রয়েছি, কী করব, এই হয়েছে ব্যাপার। সেই জন্য বলছি আমি তাহলে যাই, গিয়ে কী করবো, রান্নাবান্না তো সব পড়েই রয়েছে, কালকে খেয়ে খাইনি। এখন দেখি ভাত যদি বলে করতে তাহলে ভাত করব, ওই জন্য আমি চাল ভিজিয়েও রেখে দিয়েছি। দেখি কি বলে আগে, এখনও তো আসলো না, আসুক আগে। আচমকা কোনো কথা নেই, দিদি এতে চলে গেলাম, আর কি করব। খাওয়া দাওয়া হলো সব হয়ে এবার চলে আসলাম। ওহ, এই হচ্ছে ব্যাপার, কি করব কি জানে, আসুক, কখন আসবে। আমি তো সেই বুঝে করতে হবে, তা নাহলে রুটি মুটি করে দিয়ে দেবো, বলে তো রুটি খেয়ে নাও। ঠিক আছে চলো, আবার পরে আসছি। এই আসলো আমার বর, এখন এই সবে ঢুকলো ঘরে, এখন ইয়ে করতে হবে বাবাকে আবার। এই এখন ভাত বাড়বো, ভাত বেড়ে এখন এই যে এখন পুরো বাজে 11টা, এই ঘরে ঢুকলো, এখন খুব চাপ বাড়ছে। মাঝখানে দোল আছে, হোলি আছে না, সব ছুটি আছে। এখন এই আসলো, এখন হাত মুখ ধুয়ে এখন একটু জল আনতে গেছে ঘরে, অল্প জল। ও, জলটা আনতে গেছে, আমি এতক্ষণে ভাতটা বেড়ে নিই, ভাত বেড়ে খেয়ে নিই, আর ভালো লাগছে না। ছেলেকে ফোন করলাম, ছেলে বলে মা আমার খাওয়া হয়ে গেছে, মুন্না নানের মতন করেছে, টক দিয়ে ময়দা দিয়ে ওই দিয়ে মাংস দিয়ে খেয়ে নিয়েছি। আমি যে ভালোই পারো, খাও, যেটা বলছে সেটাই করে দিচ্ছে দিদি, যা বলছে তাই করে দিচ্ছে। আবার দোকানে গিয়েছিলো ফুল আনতে ছেলেকে নিয়ে, ওখানে গিয়ে বলে পাপড়ি চাট খেয়েছে, দই ফুচকা খেয়েছে, এসব খাইয়েছে। আবার বাড়িতে এসে এগুলো করে যে মুন্না নানের মতন করে দাও, আমার থেকে জানি আমার দিদির কাছে বেশি আবদার করে, আমার থেকেও। ওই সব করে দিয়েছে, খেয়েছে। আর ওদিক দিকে ওনার দিদি, মানে আমার দিদির মেয়ে সোনা, মা ভাইকে বেশি করে খেতে দাও, এতদিন ভাই খেতে পারেনি ঠিক মতন পরীক্ষার জন্য, ওখান থেকে আরম্ভ করেছে আরেকজন। চলো তাহলে আর আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সব খুব ভালো থেকো, টাটা, সবাই ভালো থেকো।